হ্যালো এভরিওয়ান, আজকে দেখাবো হচ্ছে খুব সহজে চাপিলা মাছের ঝোল রান্নার রেসিপি। আর এই চাপিলা মাছটা কিন্তু যেভাবে রান্না করেন না কেন খেতে অসাধারণ লাগে। কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই হচ্ছে মাছগুলোকে আমি পরিমাণ মতো হলুদ এবং লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন হচ্ছে কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটাকে ভালো মতো গরম করে নিয়ে হালকা একটু লবণ দিয়ে দিব যেন মাছটা ভালো মতো ভাজা হয়ে যায় এবং নিচ থেকে লেগে না যায়। তো তেলটা ভালো মতো হিট হয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দিলাম মেখে রাখা মাছগুলা দিয়ে এখন ভালো করে আমি একটু ভেজে নিব। বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা একটু নিচের পাশটা ভাজা হয়ে গেলেই নামিয়ে নেবেন। যেহেতু চাপিলা মাছটা কিন্তু ইলিশ মাছের বাচ্চাও বলা হয়, ওই ক্ষেত্রে কিন্তু সুন্দর একটা স্মেল লাগে আমার কাছে এই মাছটা। তো যাই হোক, মাছগুলা ভাজা হয়ে গেলে নামিয়ে নিলাম এবং ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আস্ত জিরা এবং দিলাম হচ্ছে জিরা বাটা এবং কাঁচামরিচ বাটা একসাথে। তো বাটা মশলাটা দিয়ে এখন ভালো করে আমি কষিয়ে নিব। তো বাটা মশলাটা কিন্তু মোটামুটি কষানো হয়ে গিয়েছে। এখন আমি গুঁড়ো মশলা দিব এবং স্বাদ মতো লবণ দিব। এইখানে কিন্তু আজকে রান্নাটা খুব সিম্পলি রান্না করা হচ্ছে। আপনারাও যদি এভাবে রান্না করেন আশা করি অনেক বেশি ভালো লাগবে। তো আমি পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম এবং সাথে একটু গরম জল দিয়ে দিলাম যেন মশলাটা ভালো মতো কষানো হয়ে যায়। তো একটু জল দিয়ে মশলাটা আমি কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে ফাইনালি হচ্ছে আমি ঝোলের জন্য জল দিয়ে দিলাম। ঝোলের জন্য জল দিয়ে এখন ভালো মতো ঝোলটাকে ফুটিয়ে নিব। ঝোলটা ফুটে গেলে এখন হচ্ছে আমি মাছগুলা দিয়ে দিলাম। ঝোলটা ভালো মতো ফুটে গেলে একে একে সবগুলা মাছ দিয়ে এখন কিছুক্ষণ সময় নিয়ে আমি ঝোলটাকে ভালো মতো ফুটিয়ে নিলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। এই ক্ষেত্রে যে যতটা ঝোল খেতে পছন্দ করেন ততটুকুই রাখবেন। তবে আজকে আমি রান্না করব মাখা মাখা টাইপের, মানে হালকা একটু গা মাখা করে ঝোলটা রাখবো। তো মোটামুটি কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে, ঝোলটাও পারফেক্টলি শুকিয়ে একেবারে মাখা মাখা হয়ে গিয়েছে। এখনই হচ্ছে আমি নামিয়ে নিব। আর আজকে রান্নাটা কিন্তু অনেক বেশি সহজ ছিল এবং খুবই শর্ট টাইমে আপনারা ইনস্ট্যান্ট রান্না করে খেতে পারবেন। তো দেখেন কি সুন্দর হয়েছে, কিন্তু ভুনাটা দেখতেই লোভনীয় লাগছে, তাছাড়া খেতে অসাধারণ হয়েছিল। তো আজকের চাপিলা মাছ রান্নার রেসিপিটা এই পর্যন্তই ছিল। এই শর্টকাট রেসিপিটা আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। পরবর্তী কোনো রেসিপিতে আপনাদের সাথে দেখা হবে। অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন।